হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে আশা করি ভালো আছেন। আর গীতা অবশ্যই আপনারা হয়তো পড়া শুরু করেছেন, যারা এখনো পর্যন্ত পড়া শুরু করেননি যারা পড়ছেন খুবই ভালো, খুবই আনন্দের কথা এবং ভালো কথা যে গীতা সকলে আপনারা পড়ছেন। তো আমি আজকে 23 নম্বর শ্লোক আপনাদের পড়ে আমি শোনাচ্ছি, তো আপনারা শুনতে থাকুন। যৎ যস্য মানানো যে বৃক্ষ হং যে এতে গ্রহ সমাগতা ধাষ্টরাষ্ট্রস্য যে দুর্বোধ্যে যুদ্ধে প্রিয় চিকৃষব। তো কতগুলো মানে এখানে বলা হয়েছে সেগুলো বলে দিচ্ছি আমি। যৎসামান্য সমান যারা যুদ্ধ করবে, আবেক্ষ মানে দেখতে চাই, অহং মানে আমি, যে মানে যে, এতে যারা, অস্ত্র এখানে, সমাগতা মানে সমবেত হয়েছে, ধাস্তরাষ্ট্রস্য ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে, দুর্বেদ্য অর্থাৎ দুর্বুদ্ধি সম্পন্ন, যুদ্ধে মানে যুদ্ধে, প্রিয় মানে ভালো, আর চিকিৎসব মানে বাসনা করে। অনুবাদটি হলো এখানে, অনুবাদটি পড়ে শোনাচ্ছি আগে। তো ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আদি আমি দেখতে চাই। ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তো তাৎপর্যটি হলো যে প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। তো যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন যে তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। তাহলে এখানে বোঝা গেল এই পাঠের মধ্যে যে সকলেরই এখানে, অর্থাৎ দুর্যোধন তার হচ্ছে যে পিতা অর্থাৎ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় এবং অন্যায়ভাবে পাণ্ডবদের হচ্ছে যে রাজত্ব আত্মসাৎ করে ফেলার চেষ্টা করেছিল। তাই জন্য কি বলছে, দুর্যোধনের পক্ষে যারা যারা এখানে যোগ দিয়েছিল তো এই যুদ্ধ করার জন্য তাদের পক্ষে, তো তাদেরকে কিন্তু একবার সকলকেই দেখার ইচ্ছে ছিল আর কি। যার জন্য এইখানে যে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা কোনো এখানে প্রসঙ্গেই কোনো রকম অর্জুনের ছিল না, অর্থাৎ কোনো কথাই ছিল না। কারণটা হচ্ছে যে অর্জুন যদিও এই শ্রীকৃষ্ণর যে সঙ্গেই ছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণ যেহেতু অর্জুনের সঙ্গেই ছিল, অর্জুন কিন্তু ভালোভাবেই জানতো যে তার হচ্ছে যুদ্ধে হচ্ছে জয় হবার অবশ্যই হচ্ছে তার হচ্ছে জয়ী হবার জন্য পিছনে যে কারণ শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যেখানে আছে তার সঙ্গে আছে সখা হিসাবে, তার কোনো চিন্তা বা ভয়ের কোনো কারণ ছিল না এখানে, বা নেই। সে সুনিশ্চয় ছিল সে ব্যাপারে আর কি। সেই জন্য মোকাবিলা তার পক্ষে করার জন্য শত্রুপক্ষের শক্তিও যাচাই করতে সে চেয়েছিলেন, যার জন্য কিন্তু একবার তাদেরকে দেখতে চেয়েছিল সকলকে, যে কে কে অপর পক্ষে অর্থাৎ শত্রুপক্ষে কে বা কারা দুর্যোধনের যে দলে তারা যোগ দিয়েছিল তাদেরকে দেখতে চেয়েছিল এখানে অর্জুন আর কি। এই আজকে 23 নম্বর শ্লোক এটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। 24 নাম্বারটা শুনে আমি বলেছি, 23-24 একসঙ্গে আমি পড়ে শুনেছি, শুনতে থাকুন। তো সঞ্জয় উপাজ বলছে এখানে, সঞ্জয় উপাজ যে এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশনে ভারত সিনরু ভয়ামর্তে স্থাপয়িতা রথোত্তম। তাই সঞ্জয় উপাজ সঞ্জয় বললেন এবং এভাবে উক্ত মানে যে অধিষ্ঠ হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুড়াকেশন মানে অর্জুনের দ্বারাই ভারত হে। তো ভারত হে মানে ভারতবংশীয় শ্রেণীয় মানে সৈন্যদের আর উভয় পক্ষের মধ্যে স্থায়িত্ব মানে স্থাপন করে রথোত্তম যে অতি উত্তম রথ। অনুবাদটি হচ্ছে এখানে যে সঞ্জয় বলেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তাৎপর্যটি হলো
যে এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরা অর্থাৎ গুরাকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে যে অজ্ঞানতাকেও বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। স্বয়ং অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে যে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও যে অজ্ঞানতা জয় করতে পারেন, একেই বলা হয় যে কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা যে সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের যে নিয়ন্তা যে হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রস স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন। তো এই হচ্ছে 24 নম্বর, 23 আর 24 নম্বর শ্লোকটি পরে শোনানো হলো। আপনারা অবশ্যই বুঝে গেলেন কি বলতে চেয়েছে তাৎপর্য। আমি তো তাৎপর্য খুব ভালোভাবে আমি বললাম। গুরাকেশ বলা হয়েছে এখানে, কারণটা এখানে বললাম যে এইখানে নিদ্রা অর্থে হচ্ছে অজ্ঞানতাকে বোঝানো হয়েছে গুরাকে, মানে গুরাকা অর্থে নিদ্রা, আর যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে এখানে অজ্ঞানতাকেই বোঝায়, অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছিল। এই হচ্ছে অর্থে এখানে বোঝা হয়েছে। তাই গুরাকেশ শব্দের অর্থটা এখানে ভেঙে বোঝানো দেওয়া হলো। আর অবশ্যই আপনারা পড়তে থাকুন আর শুনতে থাকুন, আমার এই শ্লোকগুলো শুনুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে ভালো লাগলো বা কেমন লাগলো শোনাবেন। কমেন্ট না করলে ভালো লাগে না, কমেন্ট আপনারা করবেন অবশ্যই। যারা সনাতনী, যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত অথবা যারা রাধা মাধব গোবিন্দ যাদের পুজো করেন এবং অবশ্যই আরাধ্যা, তো আপনারা কিন্তু সকলেই কিন্তু কমেন্ট করবেন না, যে অবশ্যই কিন্তু 100% আমরা কমেন্ট করে আপনারা বলে দিবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানে আপনারা কিন্তু যে গীতা কিন্তু যে পড়া একদম শুরু করে দিন, কারণ প্রত্যেক দিন একটি হোক বা দুটি হোক শ্লোক কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পড়বেন এখানে। পরবর্তী আমি শ্লোক পরে শোনাবো পরের স্টেপে, অর্থাৎ পরের অধ্যায় 25 নম্বর শ্লোক পরে শোনাবো। আপনারা শুনতে থাকুন। আজকে এ পর্যন্তই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী দিনে গীতা অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত পড়া শুরু করেনি অবশ্যই পড়তে শুরু করে দিন বন্ধুরা। ভালো থাকুন। হরে কৃষ্ণ।